أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं পাপীদের তোরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
जलवगर हो या इमाम मुरसलीन जलवगर हो रहमतल लिल आलमीन सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सतिशजरु नतफल हजारू शुक्ल कमरू बी बिशरतिही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल वलाइ कमालिही शफल कलामी जमालिही हसनतुल मुस्तफ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल वलाइ कमालिही शफल कलामी जमालिही আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রশস্তি জগতের প্রকারে গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আল্লাহের জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন, তার সন্তুষ্টি অর্জনের সুযোগ করে দিয়েছেন। সেই মহান প্রভুর প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। জগতের প্রতি উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তার ইতিহারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সঙ্গে ওনার পূর্ববর্তীতে যত নবী রাসূল আলাইহিস সালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রাসূলগণের সাহাবাবৃন্দের প্রতি, তাদের পরিবার পরিজনদের প্রতি এবং তাদের প্রতি ঈমান এনে বিশ্বাস এনে তাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদের অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি এই শান্তি বর্ষিত হতে থাক অনন্ত কাল ধরে অজস্র ধারায় বসেন। আজকের মুক্তবা শরীফ মাহফিলে যে মকতুব থেকে পড়ার ইরাদা করেছি, আজকে আমরা সেটি হচ্ছে মূল প্রথম খণ্ড, বাংলা তৃতীয় খণ্ড, 261 নম্বর মকতুব। এই মকতুবটি মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ লিখছেন সৈয়দ মীর মোহাম্মদ নোমানের নিকট, এবং এর বিষয়বস্তু হচ্ছে নামাজের ফজিলত এবং উহার বিশিষ্ট কামালত সমূহ ইত্যাদির বিষয় লিখিতেছেন। এই মকতুবটি এর আগেও এখানে পড়া হয়েছে। নামাজের বিষয় যেহেতু, এই জন্য আমরা আবার পড়ার চিন্তা করছি। আর মীর মোহাম্মদ নোমান রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে মুজাদ্দিদ আল ফিসানি, উনি মীর মোহাম্মদ নোমান রহমতুল্লাহ উনি ছিলেন বিশিষ্ট খলিফা।
মদদ আলফেসানি শায়েখ আহমেদ ফারুক সেরিন্দি রহমতুল্লাহ প্রায় 5000-এর মতো কবিতা ছিল। তার মধ্যে কিন্তু ওনার কাছে আমরা দেখি অনেক মক্তুব উনি লিখেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ মক্তুব সমূহ ওনার কাছে লিখেছেন। এতেই বোঝা যায় যে উনি খলিফাদের মধ্যে যে অত্যন্ত বিশিষ্ট। এবং মুজাদ্দিদ আলফেসানি শায়েখ আহমেদ ফারুক সেরিন্দি রহমতুল্লাহ জানাজা নামাজ মীর মোহাম্মদ নোমান রহমতুল্লাহ উনি পড়িয়েছিলেন, এটা আমরা জানতে পারি আর কি। তো এই মক্তবটি হচ্ছে নামাজের ফজিলত এবং উহার বিশিষ্ট কামালত সম্পন্ন ইত্যাদি বিষয়ে লিখিতেছেন। হাম সালাত ও দোয়ার পর স্নেহাস্পদ ভ্রাত আল্লাপাক আপনাকে সরল পথ প্রদর্শন করুন। জানিবেন যে নামাজ ইসলামের রোকন স্তম্ভ পঞ্চকের মধ্য হইতে দ্বিতীয় স্তম্ভ এবং ইহা যাবতীয় ইবাদতের সমষ্টিস্বরূপ। ইহা যদিও অংশ তথাপি সমষ্টিভূতি হেতু সমগ্রের তুল্য এবং যাবতীয় নৈকট্য প্রদানকারী আমলের শীর্ষস্থানীয়। আমরা জানি যে ইসলামের যে 5টা রোকন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে হচ্ছে নামাজ হচ্ছে দ্বিতীয় এবং এটা যাবতীয় ইবাদতের সমষ্টি স্বরূপ। অর্থাৎ নামাজের মধ্যে আমরা জানি যে পবিত্রতা অর্জন করতে হয় নামাজের পূর্বেই। তারপরে নামাজের বাইরে কিছু ফরজ আছে, নামাজের ভিতরে কিছু ফরজ আছে। যেমন পোশাক পরিচ্ছদ, আমাদের সতর ঢাকতে হয়, কেবলা মুখে নামাজ পড়তে হয়, আমাদের নিয়ত করতে হয়। তারপরে নামাজের তাকবীরে তাহরিমা দিয়ে আমাদের নামাজ শুরু করতে হয়। এরপরে সানা পড়তে হয় এবং এরপরে কোরআন করিম থেকে তেলাওয়াত করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, তাশাহুদ করতে হয়, দরুদ শরীফ পড়তে হয়। মানে এই যে সমষ্টিভূতি যে বিষয়টি বলা হচ্ছে, আল্লাহ পাকের যত পছন্দনীয় যে কাজ সব কিন্তু এই নামাজের মধ্যে সম্মিলিত। এই জন্য নামাজ হচ্ছে যাবতীয় ইবাদতের সমষ্টি স্বরূপ। মুক্তর শরীফে এখানে মুজাদ্দিদ আলফেসানি শায়েখ আহমেদ ফারুক সেরিন্দি রহমতুল্লাহ বলছেন, মানুষের যেমন সমষ্টি হেতু মানুষের যে সৃষ্টি করা হয়েছে, যে কারণে মানুষের এই যে মুখাপেক্ষিতা বেশি। মুজাদ্দিদ আলফেসানি শায়েখ আহমেদ ফারুক সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ যে মানুষের মুখাপেক্ষিতা কেন এত বেশি, কেন এত অস্থির, আমাদের অন্তর কেন এত অস্থির, এই সমষ্টিভূতি হেতু। যেহেতু সবার সঙ্গে সে কানেক্টেড, যেহেতু সকলের এই কিছুই কিন্তু এর অংশ কিন্তু আমাদের কলবের মধ্যে আছে, যে কারণে কিন্তু কলবকে বলা হয় যে হাকিকতে জামেয়া। নামাজের মধ্যেও কিন্তু ইহা যাবতীয় ইবাদতের সমষ্টি স্বরূপ এবং যাবতীয় নৈকট্য প্রদানকারী আমলের শীর্ষস্থানীয়। সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা দর্শন সৌভাগ্য যাহা লাভ করিয়াছিলেন, পৃথিবীতে অবতরণের পর ইহজগতের অনুকূল উক্ত দৌলত তিনি নামাজের মধ্যে লাভ করিতেন। এখানে কয়েকটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ইহজগতের অনুকূল উক্ত দৌলত তিনি নামাজের মধ্যে লাভ করিতেন। এই হেতু তিনি বলিয়াছেন, নামাজ মোমেনগণের মেরাজ। আরও তিনি ফরমাইয়াছেন, নামাজের মধ্যেই বান্দা স্বীয় প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারীগণ ইহজগতে নামাজের মধ্যে উক্ত দৌলতের পূর্ণ অংশ প্রাপ্ত হইয়া থাকেন। পূর্ণ অনুসরণকারী অর্থাৎ বাহ্যিক অনুসরণ এবং অভ্যন্তরীণ অনুসরণ। এবং এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ,
অনুসরণের যে অনেকগুলো স্তর আছে, এটা নিয়েও কিন্তু আমরা কিন্তু মক্তব শরীফ মাহফিলে এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। দিতে হবে। এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারীগণ ইহ জগতে নামাজের মধ্যে উক্ত দৌলতের পূর্ণ অংশ প্রাপ্ত হইয়া থাকেন। এখানে হাজার বছর মুজাদ্দিদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। সেটা হচ্ছে যে এই উক্ত দৌলতের পূর্ণ অংশ প্রাপ্ত হইয়া থাকেন ইহ জগতে, অর্থাৎ দুনিয়াতে কিন্তু এটা সম্ভব। সেটা হচ্ছে কি, ইহ জগতে নামাজের মধ্যে উক্ত দৌলতের পূর্ণ অংশ প্রাপ্ত হইয়া থাকেন। এখন যদি আমরা আসলে পূর্ণ অনুসরণটা করতে পারি, তাহলে কিন্তু এই দৌলতের পূর্ণ অংশ লাভ করা সম্ভব। মানে আমাদের সম্ভাবনাটা হচ্ছে কোথায়? সুতরাং সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে, পুরোপুরিভাবে এটাকে অ্যাচিভ করতে গেলে পুরোপুরি এই ফজিলতটা পেতে গেলে পূর্ণ অনুসরণ করতে হবে। আর পূর্ণ অনুসরণের জন্য সব অনুসরণ কিন্তু আসলে আমরা চাইলেই করতে পারবো না। কারণ মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণের যে সমস্ত স্তরের কথা বর্ণনা করেছেন, যেমন উনি বলছেন যে প্রথম স্তরে হচ্ছে সকলেই কিন্তু বাহ্যিক অনুসরণে যারা করেন সকলেই হচ্ছে প্রথম স্তরে। এর পরের স্তরে কিন্তু বাকি 6টা অনুসরণই কিন্তু অভ্যন্তরীণ অনুসরণের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ প্রথমেই কিন্তু আছে হচ্ছে চরিত্র সংশোধন, এবং এটা হচ্ছে কলবের ইসলাহ সংশোধনের সঙ্গে কিন্তু আসলে এটা যুক্ত। যখন কলব থেকে দুনিয়ার মহব্বত যখন এখান থেকে বিদূরিত হবে, কলবের ফানা হবে, তখন আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা ছাড়া আর কোনো কিছু থাকবে না। তখনই কিন্তু তার চরিত্র কিন্তু সংশোধন হবে। যাবতীয় অসৎ গুণাবলী যেগুলো আছে মানুষের, সেখান থেকে সে মুক্ত হবে। এটা ছাড়া কিন্তু আসলে এই অসৎ গুণাবলী থেকে কিন্তু মুক্ত হওয়ার সুযোগ নেই। এটা আমাদের কথা না, মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহর কথা, যে এই আত্মিক সংশোধন হতে গেলে কলবের এই ফানা হতে হবে। আর কলবের ফানা হতে গেলে এই আউলিয়া কেরামদের যে অনুসরণের যে রাস্তা, তরিকা গ্রহণ করা, আল্লাহ পাকের জিকিরের নূরের সঙ্গে সংযোগ হওয়া। কারণ এটা হবে কীভাবে? কলবের ফানা এমনি এমনিতে হবে না। কলবের ফানা হতে গেলে আল্লাহ পাকের জিকিরের নূরের মাধ্যমে এটা হতে হবে। এটা আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, এই যে খোদা প্রদত্ত নূরের উপরে যে আছে, এই নূরটা আসবে কিভাবে? এই জিকিরের মাধ্যমে। এরপরই বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাকের জিকির থেকে যারা গাফেল আর এই অবস্থা যারা অর্জন করছে, দুইজন কি সমান হতে পারে? আল্লাহ পাকই বলছেন। অর্থাৎ এই পার্থক্যটা হলো কিভাবে? জিকির করতে হবে এবং এমন জিকির যে জিকিরের মাধ্যমে জিকিরের নূরের সঙ্গে আল্লাহ পাক প্রদত্ত জিকিরের নূরের মধ্যে সে থাকবে। আর এতে কি হবে? অন্তর উন্মুক্ত হবে, আল্লাহ পাকের সঙ্গে তার মহব্বত ভালোবাসার সম্পর্কের রাস্তাটা ওপেন হবে, আল্লাহ পাকের সঙ্গে তার যোগাযোগটা এস্টাবলিশড হবে। আর এটা হবে কিন্তু এই জিকিরের মাধ্যমে। এরপরই হচ্ছে যে নফসের সঙ্গে সম্পর্কিত যে বিষয়, এই যে দ্বিতীয় স্তর, এরপর তৃতীয় স্তর হচ্ছে নফসের সঙ্গে সম্পর্কিত বিষয়, এবং এর পরবর্তীতে হচ্ছে কামালিয়াতের যে বিষয়গুলি, যেটা মুক্তবার শরীফে যে বিষয়গুলি আসছে, যে কামালিয়াতের যে সমস্ত মাকাম, এগুলা হচ্ছে এই তরিকার জন্য কিন্তু এগুলা হচ্ছে খাস।
মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিমদি রহমতুল্লাহ, ওনার ওসিলাতে আল্লাহ পাক এই নিয়ামত সমূহ সহজ করে দিয়েছে। এর পরবর্তী যে সমস্ত মাকাম, এখানে কিন্তু উনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত অনুসরণ যেগুলোর জন্য এটা আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা, আল্লাহ পাকের কোরআনুল কারীমের যে আয়াত, ইয়া আমার অনুগ্রহ, আমি যাহাকে ইচ্ছা দান করি, আল্লাহ পাক অতি উচ্চ অনুগ্রহশীল। তো সুতরাং এই আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা নির্বাচিত করে নেন, এই সমস্ত বিষয় যেগুলো, সেগুলো তো আসলে আমাদের হাতে না। এর পরের যে স্তর, সেটা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে এরকম মহব্বত, ভালোবাসা, সেটা হচ্ছে একেবারে অন্যরকম ভালোবাসা, এবং এটা হচ্ছে আরও উপরের স্তর। আর পরবর্তীতে সপ্তম স্তর, যেটা আল্লাহ পাক যাদেরকে দিন, ধর্ম, এটার খেদমতের জন্য যাদেরকে কবুল করেন, তাদেরকে উরুজের পরে আবার তাদেরকে নজর অবতরণ করানো হয় এবং ইহজগতে তাকে আবার পাঠানো হয় মানুষের খেদমতের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেমন সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইন পবিত্রতা অর্জন করেছিলেন, যে খুলুসিয়াত, বিশুদ্ধতা অর্জন করেছিলেন, এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন যারা আউলিয়া, এইরকম তরবিয়ত করি পীর মোর্শেদ যারা, যাদের মাধ্যমে এইরকম তরবিয়ত হবে, মানুষের সংশোধন হবে, মানুষও তার কলবের সংশোধন হবে, তার নফসের সংশোধন হবে, এবং সে তখন খাঁটি একজন মানুষ হয়ে যাবে। এবং আমরা আমাদের পীর মোর্শেদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কিন্তু আমরা যেভাবে পেয়েছি, উনি ছিলেন কিন্তু এইরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী একজন আউলিয়া, বিস্ময়কর একজন আউলিয়া। এবং শুধু উনি না, আমাদের সিলসিলা পিরানে কেরামদের জীবনে যদি আমরা দেখি, সকলেই কিন্তু একদম আল্লাহ পাকের অন্যতম প্রিয় ভাজন। কিন্তু ওনাদের মধ্যে আবার কেউ কেউ আছেন বিশিষ্টের বিশিষ্ট। আল্লাহ পাক ওনাদের এই খেদমত সমূহকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে উনি বলছেন, তিনি আরও ফরমায়েছেন, নামাজের মধ্যেই বান্দা স্বীয় প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারীগণ ইহজগতে নামাজের মধ্যে উক্ত দৌলতের পূর্ণ অংশ পাইয়া থাকেন। অবশ্য উহা দর্শন নহে, যেহেতু ইহজগৎ তাহা সহ্য করিতে অক্ষম। এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের রাত্রে যেটা হয়েছিল, সেটা ছিল একদম কিন্তু দর্শন। আল্লাহ পাক ওনাকে আরশ মহল্লার উপরে নিয়ে যায়, যেখানে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু যেতে পারেননি। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাম আর যাননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গিয়েছেন, এবং যে মেরাজ ওনার সংগঠিত হয়েছিল, কিন্তু দুনিয়াতে এটা সম্ভব না। এই জন্য উনি বলছেন যে অবশ্য উহা দর্শন নহে, যেহেতু ইহজগৎ তাহা সহ্য করিতে অক্ষম। আল্লাহ তাআলা যদি নামাজ পাঠের আদেশ না করিতেন, তাহলে উদ্দিষ্ট বস্তুর বদন হইতে কে পর্দা অপসারণ করিয়া দিত, এবং তালেবকে মতলুবের প্রতি কে পথ প্রদর্শন করিত। তালেব হচ্ছে প্রত্যাশী, আর মতলুব হচ্ছে উদ্দিষ্ট বস্তু। নামাজে ব্যথিত ব্যক্তিগণের লজ্জত প্রদানকারী, নামাজে পীড়িত ব্যক্তিগণের শান্তি প্রদানকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, শান্তি প্রদান করো হে বেলাল, আর ইহনি ইয়া বেলাল, যে হাদিস, ইয়ারই প্রতি ইঙ্গিত। আমার নয়নের তৃপ্তি নামাজের মধ্যেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই বাঞ্ছিত বস্তুর প্রতি ইশারা। যে সকল অনুভূতি লম্পঝম্প ও এলেম মারেফাত, হালত, মাকাম, নূর, রং, অস্থিরতা, পরিবর্তনশীলতা, প্রকার সম্ভূত প্রকারবিহীন তাজাল্লি এবং বিবিধ প্রকার বা প্রকারের আবির্ভাব, যাহা কিছু নামাজের বাহিরে সংগঠিত হয় ও যাহা নামাজের হকিকত বা তত্ত্ব অবগত না হওয়া হেতু লাভ হয়, সে সমুদয় প্রতিবিম্ব অনুরূপ বস্তু হইতে উদ্ভূত এবং অহম ও খেয়াল বা চিন্তা ও ধারণাজাত। এখানে যে বিষয়টি খুবই সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে যে তরিকাপন্থীদের বিভিন্ন রকমের হালত হয়,
বিভিন্ন রকমের কাশ হয়, কারো কারো কম হয়, কারো বেশি হয়, কারো এই সমস্ত হয়ও না। বিভিন্ন রকমের তার লজ্জত হয়। তো এই বিষয়গুলি কিন্তু নামাজের বাইরে যেটা হয় এই সম্পর্কে উনি বলছেন যে এটা হচ্ছে এই সমুদয় প্রতিবিম্ব অনুরূপ বস্তু হইতে উদ্ভূত এবং অহম ও খেয়াল বা চিন্তা ও ধারণাজাত। মানে নামাজের মধ্যে যেটা হয় সেটাই হচ্ছে কিন্তু মূল বস্তুর সঙ্গে সম্পর্কিত, সেটার গুরুত্বই হচ্ছে সর্বাধিক, যদি সেটা সুন্নাত তরিকা মতো হয়। আর নামাজের বাইরে যেটা হয় সেটা কিন্তু প্রতিবিম্বজাত এবং অনুরূপ বস্তু হইতে উদ্ভূত। এই দুইটার মধ্যে কিন্তু আসলে মৌলিক পার্থক্য কিন্তু অনেক। সুতরাং নামাজের অবস্থার প্রতি কিন্তু আসলে আমাদের মনোযোগী হতে হবে। যে মুসল্লি বা নামাজ পাঠকারী নামাজের হকিকত অবগত, সে নামাজ পাঠকালে যেন ইহজগৎ হইতে বহিষ্ক্রান্ত হইয়া পরজগতে প্রবিষ্ট হয়। খুব খেয়াল করে শুনতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। যে মুসল্লি বা নামাজ পাঠকারী নামাজের হকিকত অবগত, হকিকত যে অবগত তার সম্পর্কে বলা হচ্ছে, সে নামাজ পাঠকালে যেন ইহজগৎ হইতে বহিষ্ক্রান্ত হইয়া পরজগতে প্রবিষ্ট হয়। অতএব সে তখন আখেরাতের জন্য যে সকল দৌলত সম্পদ বিশিষ্ট তাহা লাভ করিয়া থাকে এবং মূল বস্তুর প্রতিবিম্ব রহিত অংশ প্রাপ্ত হয়। মানে প্রতিবিম্বর অংশ কিন্তু এখানে নাই, কেননা ইহজগৎ প্রতিবিম্বজাত কামালের সমূহের মধ্যেই সীমাবদ্ধ। প্রতিবিম্বের বাহিরে যে কার্যকলাপ তাহা আখেরাতের জন্য বিশিষ্ট। অতএব উহা লাভ করিতে হইলে মেরাজ বা সোপান ও আরোহণী ব্যতীত উপায় নাই, এবং মুমিনগণের জন্য উহাই নামাজ। এই দৌলত এই উম্মতের জন্য খাস বা বিশিষ্ট, এটা কিন্তু বলা হচ্ছে। আমরা একটু পরেই যে আয়াতে করিমা থেকে আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আলার শেষ অংশে, এই বিষয়গুলো কিন্তু পূর্ববর্তী সহিফার সময় কিন্তু লেখা আছে। আমরা একটু পরে আমরা দেখব সূরা মানে তাফসীরে মাজারিতে সম্পর্কে কি বলা আছে। কিন্তু এটা যে এই যে নামাজ, যে নামাজের কথা আলোচনা করা হচ্ছে, দ্বিতীয় 1000 বছর মুজাদ্দেদ যিনি এই অবস্থা আল্লাহ পাক অনুগ্রহ করে ওনাকে দান করেছেন, উনিই কিন্তু বলছেন এটা। তো সুতরাং আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু এরকম নামাজ পড়ার সুযোগ কিন্তু আমাদেরও হওয়ার সম্ভব। তারপরেও কিন্তু মক্তবা শরীফে কিন্তু আজকে কিন্তু নামাজের খুতবাতে যে বিষয় ছিল এটাও ছিল কিন্তু নামাজ নিয়ে, এবং আপনারা দেখেছেন ওখানে কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা এসেছে সেটা হচ্ছে যে সবার পক্ষেই তো এরকম নামাজ পড়া সম্ভব হবে না, বা যারা তরিকা গ্রহণ করেনি তাদের ক্ষেত্রে কী হবে, তাদেরকেও কিন্তু নামাজ পড়তে হবে। এই আকৃতির যেটা, এটাও যদি সে অনুসরণ করে, এটার ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে, তাই না? যেমন এই উদাহরণ, এরকম অনেক উদাহরণ মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকী সিরিন্দি রহমাতুল্লাহ দিচ্ছেন এইভাবে। সেটা হচ্ছে যে যেটা পুরোপুরিভাবে অর্জিত না হয় সেটা কিন্তু পরিত্যাজ্য না। এখন আমাদের হয়তো পরীক্ষা যখন আমরা অবতীর্ণ হই তখন তো 100% মার্ক তো সবাই পায় না, পায়, কিন্তু একটা পর্যায়ে অতিক্রম করলে কিন্তু আমরা তাদেরকে, আগে বলা হয়তো কি 33-এ পাস, এখন হয়তো 40%-এ পাস, কোথাও কোথাও 60%-এ পাস। আরেকটি বিষয় সেটা হলো যে সবারই যে এই অবস্থা অর্জিত হবে এটা নাও হতে পারে, কিন্তু সম্ভাবনাটা কিন্তু আছে, আমাদের সামনে এই সুযোগটা কিন্তু আছে। তো এটা হচ্ছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ইহজগৎ হইতে, আর একটু আগে আমরা দেখি, অতএব উহা লাভ করিতে হইলে মেরাজ বা সোপান বা আরোহণে ব্যতীত উপায় নাই, এবং মুমিনগণের জন্য উহাই নামাজ। এই দৌলত এই উম্মতের জন্য খাস বা বিশিষ্ট।
এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে নামাজ কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য ছিল, কিন্তু এই যে এই দৌলত, এই নামাজের মধ্যে যে বিশিষ্ট অবস্থা, এটা এই উম্মতের জন্য খাস বা বিশিষ্ট। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ইহজগৎ হইতে প্রস্থান করিয়া আখিরাতে গমনপূর্বক বেহেশতে প্রবেশ করত আল্লাহ তাআলার দর্শন সৌভাগ্য লাভ করিয়াছিলেন। এই উম্মতগণ তাহার অনুসরণ দ্বারা উক্ত পূর্ণতা ও সৌভাগ্য লাভ করিয়া থাকেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ এই উম্মতগণ তাহার অনুসরণ দ্বারা উক্ত পূর্ণতা ও সৌভাগ্য লাভ করিয়া থাকেন। এরকম যে সম্ভাবনার সুযোগ আছে, এটা কিন্তু আসলে অনেকেই বেখবর। এবং এই বিষয়গুলো যখন আসলে অর্জিত হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমে যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। বলছেন না? আচ্ছা, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা যারা করছি, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসার যারা খবর নাই, তাহলে অনুসরণটা হচ্ছে ঠিক মতো? তাহলে আমরা অনুসরণটা করতেছি, অনেকে বাহ্যিক অনুসরণটা করছি, অভ্যন্তরীণ অনুসরণ না করার কারণে কিন্তু এই ভালোবাসার সঙ্গে কিন্তু আর কোনো তালুক নাই, কোনো সম্পর্ক নাই। ওটা হচ্ছে কি না ওইদিকে, কিন্তু এটা এমনি এমনি যেন হচ্ছে। ভালোবাসার সম্পর্ক হলে, আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হলে যার সঙ্গে হচ্ছে সে বুঝবে না? ভালোবাসাটা তো অন্তরের সঙ্গে সম্পর্কিত বিষয়। এটা হতে হবে, এটা হওয়ার দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এটা সম্ভব। এটা করতে গেলে এই যে প্রথম রাস্তায় হচ্ছে কি, কলবের ফানা হতে হবে। জিকিরের নূর যখন এসে কলবকে ফানা করবে, যাবতীয় আকর্ষণ থেকে অন্তরকে মুক্ত করে দিবে, তখন হলো আল্লাহ পাকের পবিত্র জাতের ভালোবাসা সেখানে আসা সম্ভব হবে। কাজটা কিন্তু শুনে অবশ্যই কঠিন, অবশ্যই সাধনার বিষয়, অবশ্যই সৌভাগ্যের বিষয়। ইয়া আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাহাকে ইচ্ছা দান করেন। কলবের ফানা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি সবার ওই মাত্রা হবে? কলবের ফানার বিষয়ে মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এইরকম আল্লাহ পাকের খেয়াল এরকমভাবে এস্টাবলিশ হবে যে সে যদি নূহ আলাইহিস সালামের মতো হায়াত পায়, তাও অন্যের চিন্তা তার কলবের মধ্যে প্রবিষ্ট হবে না। এই অবস্থা ছিল কার? এই অবস্থা ছিল ওনার। উনি তো 1000 বছরের মুজাদ্দিদ। উনি যেরকমভাবে আল্লাহ পাক ওনাকে অনুসরণ করার তৌফিক দিয়েছেন, সবার পক্ষে কি ওরকম অনুসরণ হবে? উনি অনুসরণের পরে যে অবস্থা আসছে সেটারও কিন্তু বর্ণনা দিচ্ছেন। মুক্তবার শরীফে কিন্তু সেই বিষয়েও কিন্তু বর্ণনা আছে। তো এই বিষয়গুলি হচ্ছে আমাদের জানা দরকার। এই উম্মতগণ তাহার অনুসরণ দ্বারা উক্ত পুণ্যত সৌভাগ্য লাভ করিয়া থাকে। হে আল্লাহ, এরপর উনি দোয়া করতেছেন, কারণ এই দৌলত কার ওসিলায় লাভ হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় লাভ হচ্ছে। ওনার জন্য দোয়া করছেন এবং অন্যান্য পয়গম্বর জন্য দোয়া করছেন। হে আল্লাহ, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার উপযুক্ত পারিতোষিক প্রদান করো এবং প্রত্যেক নবী আলাইহিস সালামকে তাহাদের উম্মতের পক্ষ হইতে যেরূপ প্রতিদান দিয়েছিলে, তাহার সর্বশ্রেষ্ঠ প্রতিদান তাহাকে অর্থাৎ আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও ও যাবতীয় পয়গম্বর আলাইহিস সালামগণকেও উৎকৃষ্ট পারিতোষিক প্রদান করো। আমিন। যেহেতু ইহারা খলকুল্লাহকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং আল্লাহ তাআলার সাক্ষাৎকারের প্রতি পথ প্রদর্শক, এ দুনিয়াতে আসার এই হচ্ছে হাকিকত, কিন্তু হচ্ছে এই জন্য কিন্তু দুনিয়াতে আসা। আল্লাহ পাকের এই প্রিয়ত্ব সন্তুষ্টির যে পর্যায়, এটা অর্জন করা সম্ভব, যেটা নবী রসুলদের হয়েছিল। নবী রসুলদের হচ্ছেন তো খাস নির্বাচিত, ওনাদেরকে তো এমনি আল্লাহ পাক দিয়েছে। ওনাদের যারা অনুসরণ করতে পারবে তাদেরও কিন্তু এই ধরনের অবস্থা হবে। এটা কিন্তু মুক্তবার শরীফের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি।
এরপরে বলছেন, ইহাদের মধ্য হইতে যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা নামাজের হকিকতের প্রতি অবগতি এবং উহার বিশিষ্ট কামালত সমূহের জ্ঞান প্রদান করেন নাই, যাদেরকে এই জ্ঞান প্রদান করেননি তাদের সম্পর্কে বলছেন, তাহারাই স্বীয় ব্যাধির চিকিৎসা ও কামনা পূরণ হওয়া অন্য বস্তুর প্রতি নির্ভর করিয়াছে। তাহাদের একদল নামাজকে কার্যসিদ্ধি হইতে দূরবর্তী ধারণ করিয়া তাহা অপরত্বের ওপর উহার ভিত্তি বলিয়া জানিয়াছে এবং রোজাকে নামাজের চেয়ে শ্রেষ্ঠ ধারণা করিয়াছে। আউলিয়া কেরামদের মধ্যে এরকম কিন্তু ধারণা, এই ফতুহাতে মক্কিয়ার লেখক মহিউদ্দিন আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কিন্তু খুব বড় আউলিয়া ছিলেন। ওনার যে কিতাব সময়ে, এখন বিষয়টা হচ্ছে যে উনি একটা কথা কিন্তু অনেক জায়গায় বলেছেন, কলসিতে আছে যা ঢালিলে পড়িবে তা। একজন আউলিয়া কেরামের যে অবস্থা আল্লাহ পাক ওনাকে দান করছেন সেটা নিয়েই তো উনি বলবেন, তাই না? যেহেতু উনি দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, ওনার কাছে এই সমস্ত বিষয়গুলো সব কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সুন্নতের সঙ্গে, মানে যেটা আমাদের শরীয়ত বলে, যেটা সুন্নত বলে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে সম্পর্কিত, সব কিন্তু এক হয়ে গেছে। এরপরে কিন্তু আর কোনো মৌলিক কোনো পার্থক্য কিন্তু নাই। তো উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ফতুয়াতে মক্কিয়ার লেখক বলিয়াছিলেন যে রোজার মধ্যে পানাহার পরিত্যাগ করা যায় বলিয়া সামাদিয়াত, অর্থাৎ কারো প্রতি মুখাপেক্ষী না হওয়া, গুণের সহিত গুণান্বিত হওয়া হয় এবং নামাজের মধ্যে অপর ও অপরত্ব অবতরণ করা হয় ও আবেদ মাবুদ জানা হয়। তাহার এই বাক্য আপনি নিজেই দেখিতেছেন যে তৌহিদ বা একবাদ সম্ভূত যাহা মত্ত ব্যক্তিগণের অবস্থা, নামাজের হকিকত অবগত না হওয়ার কারণেই ইহাদের এক বৃহৎ সম্প্রদায় স্বীয় অন্তরের অস্থিরতা গান বাদ্যাদি লম্পঝম্প ইত্যাদি দ্বারা নিবারণের চেষ্টা করিয়াছেন এবং স্বীয় মতলব বা উদ্দিষ্ট জনকে সঙ্গীতের পর্দার আড়াল হইতে দেখিবার চেষ্টা করিয়াছেন। অতএব তাহারা নৃত্য বাদ্যের অভ্যাস করিয়া লইয়াছেন, অথচ তাহারা ইয়াও শুনিয়াছেন আল্লাহ পাক হারাম বস্তুর মধ্যে শেফা বা মুক্তি প্রদান করেন নাই। এটা হাদিস শরীফে আছে যে আল্লাহ পাক হারাম বস্তুর মধ্যে শেফা ও মুক্তি প্রদান করেন নাই। হ্যাঁ, ডুবন্ত ব্যক্তি তৃণাদি যাহাই পায় তাহাই ধরিতে চেষ্টা করে এবং কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হইলে মানব অন্ধ ও বধির হইয়া থাকে। এটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হচ্ছে কোনো বস্তুর যে মানুষ যেটার প্রতি আকৃষ্ট হয় সেটাতে মানুষ কিন্তু অন্ধ বধির হয়ে যায়। আমাদের কামালত সমূহ তথ্য যদি তাহাদের প্রতি যত কিঞ্চিত ব্যক্ত করা হইত, তাহলে বাদ্য সঙ্গীত ইত্যাদির আলোচনা কখনই মুখে আনিত না এবং নর্তন কূর্দনের বিষয় স্মরণই করিত না। প্রকৃত তথ্য না দেখিয়া তাহারা কাহিনী আরম্ভ করিল। হে ভ্রাত, নামাজ বা গান বাদ্যের মধ্যে যেরূপ পার্থক্য, তদ্রূপ নামাজ হইতে যে কামালিয়ত পূর্ণাত সমূহের উৎপত্তি এবং গান বাদ্য হইতে যে কামালাত সৃষ্টি হয়, উভয়ের মধ্যে পার্থক্য তদ্রূপ জানিবেন। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। ইহা এক পূর্ণতা যাহা সহস্র বৎসর পর প্রকাশ হইয়াছে। এটাই হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুজাদ্দিদ আল ফিসানি, শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ ওসিলা আল্লাহ পাক এই এলমে মারেফাতের এই সমস্ত বিষয়গুলি কিন্তু ওপেন করে দিচ্ছেন ওনার ওসিলাতে। বলতেছেন ইহা এক পূর্ণতা যাহা সহস্র বছর পর প্রকাশ পাইয়াছে এবং এমন পরিশিষ্ট যাহা প্রারম্ভের অনুরূপ। বোধ হয় এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে তাহাদের পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ কিংবা পরবর্তীগণ, ব্র্যাকেটে লেখা যেটা, তা অনুমান করা যায় না। তিনি ইহা বলেন না যে পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ কিংবা মধ্যবর্তীগণ, কারণ পূর্ববর্তীগণের সহিত পরবর্তীগণের অধিক সম্বন্ধ লক্ষ্য করিয়া ইতস্তত করিয়াছেন। অন্যত্র তিনি ফরমাইয়াছেন, এই উম্মতের মধ্যে পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ অথবা পরবর্তীগণ এবং এই উভয়ের মধ্যবর্তীকালে মলিনতা আছে। হ্যাঁ, এই উম্মতের পরবর্তীগণ যদিও নেসবত বা আত্মিক সম্বন্ধের উচ্চতা আছে, কিন্তু উহা অতি অল্প সংখ্যক।
এইরকম অবস্থা ধারণ করবে যারা, এদের সংখ্যা কিন্তু অল্প। এটা বলছেন যে হ্যাঁ, এই উম্মতের পরবর্তীগণের মধ্যে যদিও নিসবত আত্মিক সম্বন্ধের উচ্চতা আছে, কিন্তু উহা অতি অল্প সংখ্যক, এবং মধ্যবর্তীগণের মধ্যে যদিও নিসবতের উচ্চতা নাই, কিন্তু তাহারা অধিক সংখ্যক, বরঞ্চ অত্যাধিক। ইহাদের প্রত্যেক দলের পরিমাণ ও প্রকার অনুযায়ী এক একটি পক্ষ আছে। সুতরাং পরবর্তীগণ অতি অল্প সংখ্যক নিসবতধারী হওয়ার কারণে সংখ্যালঘিষ্ঠতায় উহাদিওকে উচ্চ দরজায় উপনীত করিয়াছে, এবং সাবেকিন বা পুরোগামী গণের সেই সম্পর্ক দিয়াছে ও সুসংবাদ প্রাপ্ত হইয়াছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন যে ইসলাম পথিক মুসাফিরের ন্যায় আরম্ভ হইয়াছে, অবশেষে আবার তদ্রূপ হইবে। অতএব মুসাফিরগণের জন্যই সুসংবাদ। এরপরে উনি বলছেন হিজরি দ্বিতীয় সহস্রের প্রারম্ভ হইতে পরবর্তী যুগ শুরু হয়েছে, কেননা সহস্র বৎসর অতিবাহিত হওয়ার মধ্যে কার্যের পরিবর্তন অতি বৃহৎ বিশেষত্ব আছে, এবং বস্তুসমূহের অবস্থান স্থানান্তরণকরণের বিষয় কঠিন তাসির বা শক্তি আছে। তো এখন বিষয়টি হচ্ছে যে মুক্তবটি আরও কিছুক্ষণ আছে। আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমে এই দৌলত, কিন্তু নামাজের মধ্যে যে অবস্থা হাল, যে বিশিষ্ট নিয়ামত কামালিয়ত, এটা অর্জন করা কিন্তু সম্ভব যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে পারি। এবং এটার জন্যই কিন্তু এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আমার উম্মতের পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ না পরবর্তীগণ বোঝা যায় না, এই দুইটার মধ্যে পূর্ববর্তীগণের সাথে এমন সাদৃশ্য হয়তোই কিন্তু বলেছেন। এবং এটা শুরু কিন্তু হচ্ছে, এই পরবর্তীগণের জামানা শুরু হয়েছে কিন্তু এই দ্বিতীয় 1000 বছর হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকী সেরিন্দি রহমাতুল্লাহ ওসিলায়। তো আল্লাহ পাক আমাদেরকে ওনার পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। এখন আমরা একটু তাফসীরের এটা একটু অল্প করে একটু আলোচনা করার চেষ্টা করি। সূরা আলা আয়াত 14, 15, 16, 17, 18, 19। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহা মান তাযাক্কা। আমি এই আয়াত করিমাটা তো আপনার তখন পড়েছি, এখন আমরা একটু বাংলাটা একটু দেখার চেষ্টা করি। নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে। নিশ্চয়, আল্লাহ পাক নিশ্চয়তা দিচ্ছেন, কিন্তু নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। অর্থাৎ কিন্তু এখানে পবিত্রতার কথা বললেন, তার প্রতিপালকের নাম জিকিরের কথা বললেন, এবং সালাত কায়েম করার কথা বললেন। অর্থাৎ সালাত কায়েম করার আগে পূর্ণতা লাভ করতে গেলে কিন্তু এই পবিত্রতা অর্জন, এবং কিসের মাধ্যমে? এই জিকিরের মাধ্যমে কিন্তু এই পবিত্রতা অর্জন করতে হবে। এবং কীরকম পবিত্রতা? যে পবিত্রতার কথা কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সলিম কলব ছাড়া। তো সলিম কলবের কথা বলছেন না? সলিম কলব হচ্ছে কোন কল? সলিম, শান্ত, প্রশান্ত। এই কলবের যে অস্থিরতা, এটা সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? এই আল্লাহ পাকের জিকিরের নোট যখন আসবে, ওই রকম জিকির লাগবে, ওই রকম কলবের ফানা লাগবে। এই কলবের অস্থিরতা দূর করতে হবে, গায়রুল্লাহর মহব্বত থেকে অন্তরকে মুক্ত করতে হবে, শয়তান যাতে ওখানে না বসে থাকতে পারে ওটার ব্যবস্থা করতে হবে না? সব একসাথে করতে হবে। এগুলোর কথা বলেনি আল্লাহ পাক? সদরের কথা বলেনি? বাহ্যিক এলেমে মাদ্রাসাতে আমাদের হুজুরও যখন আমাদেরকে পড়ায়, আমরা যে কোরআন শিক্ষার
রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি। হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, যখন ওনাকে নবুয়ত দান করা হয়েছিল এই দোয়া করছিলেন, হে আল্লাহ আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও। এই উন্মুক্ত হতে হবে না? আমরা হ্যালো হ্যালো করতেছি, আপনি মনে করেন যে টেলিফোনে আপনি হ্যালো হ্যালো করতেছেন, ওই পারে কোনো কানেকশন নেই, আপনার মোবাইলে কোনো কানেক্টিভিটি নাই, নেটওয়ার্ক নাই, ব্যাটারি ঠিক নাই, ব্যালেন্স ঠিক নাই, আপনি হ্যালো হ্যালো করলে হবে? সারা দিন যদি আপনি হ্যালো হ্যালো করেন কাজ হবে না কিন্তু। আর এগুলো যদি সব ঠিক থাকে, আপনি হ্যালো বলবেন, সাথে সাথে মনে হবে যে পাশ থেকে আপনি কথা বলতেছেন, তাইলে আপনার কল্পটাকে ঠিক করতে হবে। তো গায়রুল্লাহর মহব্বত থেকে অন্তর ঠিক করতে হবে, কল্পের ফানা লাগবে। এটার জন্যই কিন্তু কলবি এলেম, এটার জন্যই কিন্তু হচ্ছে তরিকা। এটা যদি না হয়, এটা হতেই হবে। যে কারণে তরিকা বায়াত হলে কী হয়, আমাদের তরিকা বায়াত হওয়ার সাথে সাথে কল্পটা জিন্দা হয়। এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপরে অন্যান্য যত লতিফা আছে সব জিন্দা হতে হবে। সারা শরীর আল্লাহ পাকের জিকিরে নূরে রঞ্জিত হতে হবে। এরপরে কলবের ফানা হতে হবে। কলবের ফানা হতে গেলে পীর মুর্শিদের সঙ্গে তার মহব্বত ভালোবাসার সম্পর্কে স্থাপন করতে হবে। ফানাফিস শায়েক, এবং জিকির করতে করতে যখন তার কলবের ফানা হবে, এরপরে হচ্ছে নফসের কারুকাজ, নফস নিয়ে তার কাজ করা। এটার জন্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এবং শরীয়ত প্রতিপালনের পরে। এরপরেই এই আয়াতে করিমাতে আসছে, এটা আল্লাহ পাক বলতেছেন, কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও। দিই কিনা আমরা? এটা সত্যি কথাই তো। দুনিয়ার মহব্বত কোথায় থাকে? অন্তরে। যদি দুনিয়ার মহব্বত অন্তরে থাকে, তাহলে আমরা প্রাধান্য দিবে না, সে তো এটার পিছনে দৌড়াবে। দুনিয়াতে যা যা তার স্টেবল হতে গেলে, স্ট্যাবলিশ হতে গেলে যা যা দরকার, তার অর্থ দরকার, ক্ষমতা দরকার, যশ দরকার, তার নিরাপত্তা দরকার, অথচ আখিরাতেই উৎকৃষ্টতর এবং স্থায়ী। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিম ও মুসার গ্রন্থে। অর্থাৎ পূর্ববর্তী যে সহিফা সমূহ, সেখানেও কিন্তু এটা আছে। আছে কি কোনটা? এই পবিত্রতা অর্জনের কথা, যে নিশ্চয় সাফল্য লাভ করিবে যে অপবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। সালাতের সঙ্গে সব সম্পর্কিত করলেন, তো করলেন না? পবিত্রতা অর্জন এবং এই জিকিরের মাধ্যমে। আকিমিস সালাত আলি জিক্রি, নামাজ পড়ো আমার স্মরণে। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, এই সূরা তোহাতেই বলছেন, মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন তখনই বলছেন, আকিমিস সালাত আলি জিক্রি, নামাজ পড়ো আমার স্মরণে। এখন তো আমাদেরকে নামাজটা ঠিক করতে হবে, তো ঠিক করতে হবে না? তো নামাজ ঠিক করতে গেলে এইভাবেই কিন্তু ঠিক করতে হবে, যেভাবে আমাদের সিলসিলার পিরানে কেরামরা যেভাবে করেছেন ওই তরিকাতেই করতে হবে। কলবের খানা অর্জন করতে হবে, নফসের পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করতে হবে। এই পর্যন্ত কিন্তু খুবই সহজ। কিন্তু ওই যে পঞ্চমতর স্টেপ, যেটা ইয়া আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। শোনা যাচ্ছে না? এই বিষয়গুলি কিন্তু এটা আল্লাহ পাকের নিয়ামত, তিনি যাকে ইচ্ছা দান করেন। এরপরে আল্লাহ পাকের যে বিশিষ্ট ভালোবাসা, এই তীব্র ভালোবাসা, এটা যে কি জিনিস, এটা আমাদের আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ কবিতার মধ্যে আমরা কিছু কিছু তার দেখি। আমরা একটু কবিতার এখানে দেখব। অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থসমূহ কিন্তু এই বিষয়গুলি ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, যারা উলুল আজম পয়গম্বর, ওনাদের সহিফার সময় এটা বিশিষ্টভাবে ছিল। তা আল্লাহ পাক আমাদেরকে এইরকম পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ইবাদত করার, নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে আমরা আমাদের পীর মুর্শিদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির যে কাব্য সংকলন, সেখান থেকে আমরা একটু পড়ে ওনার অবস্থা সম্পর্কে একটু আমরা দেখি। কবিতার নাম হচ্ছে তোমার স্মরণ। কবিতার নাম তোমার স্মরণ। উনি বলছেন যে ভুলেই তো যায় তোমার কথা আমার কথা,
যখন আমার সত্তা জুড়ে তোমার স্মরণ। বিস্মৃতি নয়, স্মৃতিও নয়, এমন স্মরণ। জীবনও নয়, মরণও নয়, এমন মরণ, এমন জীবন। সামান আছে এতটুকুই আমার কাছে। সামান মানে কি? আখেরাতে যে সম্পদ, এই অবস্থা যার অর্জিত হয়েছে তার আর কিছু বাকি আছে? তরিকাবন্দীদেরকে কিন্তু বলা হয় যে মরার আগে মরো। অর্থাৎ এই মরণ মানে কি মরা? হ্যাঁ, এই যে কলবের ফানা হওয়া, দুনিয়ার আকর্ষণ যেটা থাকে, এখান থেকে মুক্ত হয়ে মরার আগেই তাকে মরতে বলা হয়। কারণ এই বিষয়গুলি হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক। উনি বলতেছেন, ভুলেই তো যায় তোমার কথা আমার কথা, যখন আমার সত্তা জুড়ে তোমার স্মরণ। বিস্মৃতি নয়, স্মৃতিও নয়, এমন স্মরণ। জীবনও নয়, মরণও নয়, এমন মরণ, এমন জীবন। সামান আছে এতটুকুই আমার কাছে। তুমিই মহান, তোমার মোহন উপস্থিতি আকাশ জুড়ে, ভুবন জুড়ে, সর্বলোকে থাকলে মানায়। আর কিছু নয়, কোনো কিছু। দয়ার দুয়ার খোলা বলেই এত কিছু। কোথায় এমন শক্ত খুঁটি তোমার প্রেমের? কোথায় এমন শুদ্ধ শিকল অটুট আপন, যার আকারে ঝলসে ওঠে তোমার অতুল প্রতিকৃতি, আকারবিহীন প্রকারবিহীন অচিন দ্যুতি। এই যে আকারবিহীন প্রকারবিহীন অচিন দ্যুতি, এটা কিন্তু আপনি মক্তবা শরীফে যদি মেলান, এই অবস্থা কখন অর্জিত হয়? এই প্রকারবিহীন যে অবস্থাটা হয়, এটা ওই নামাজের মধ্যে কিন্তু হয়। অচিন দ্যুতি, এই যে তাজাল্লির যে সমস্ত বিষয়, আল্লাহ পাকের সঙ্গে যে বিশিষ্ট অবস্থা, সেটা কিন্তু এই নামাজের মধ্যে এটা হয়। স্মরণ, তো স্মরণের মধ্যে মানে মূল বিষয়টা হচ্ছে জিকির। জিকিরের তো অনেক স্তর আছে না? এখন তার সবচেয়ে, যেমন নামাজের যখন সে নামাজ থেকে বের হয়ে যায়, তখন যেন সে আবার পরজগৎ থেকে ইহজগতে প্রবিষ্ট করে। তখন তো আবার তার স্বাভাবিক, তাকে দুনিয়াদারি করতে হচ্ছে। দুনিয়াদারি মানে দুনিয়ার মহব্বত, ভালোবাসা না, দুনিয়ার কাজ, যে রেসপন্সিবিলিটি যেটা আছে, তার চাকরি করলে চাকরি, ব্যবসা করলে ব্যবসা, বা অন্যের হক আদায়, এই সমস্ত বিষয়গুলো তাকে করতে হচ্ছে। পাশাপাশি সে যেন জিকিরের মধ্যেই থাকে। এই জিকিরটা কীরকম জিকির? মুখের জিকির না, অন্তরের জিকির। এই জিকিরটা কীরকম? ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিকির হয়, তখনই সে এই সবসময়ের জন্য জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আর এই অবস্থার স্মরণের চূড়ান্ত অবস্থাটা কখন হয়? নামাজের মধ্যে। সুতরাং নামাজের মধ্যেই যে অবস্থাটা হয়, সেটাই হচ্ছে সর্বোত্তম অবস্থা, হচ্ছে কিন্তু নামাজের মধ্যে। আর এইরকম নামাজ পড়তে গেলে আমাদেরকে কিন্তু এই পূর্ণ অনুসরণ করতে হবে। কলবের আনা, কলকে সলিম করা, এবং এটা হবে জিকিরের মাধ্যমে, এবং এমন জিকির যার মাধ্যমে কলবের এই ফানা হয় এবং পরবর্তীতে নফসের পরিশুদ্ধি, পবিত্রতা হয়। এরপরে কবিতাটা আসলে আরও অনেক আছে। তো আল্লাহ পাকের স্মরণটা হচ্ছে এরকমই, এই যে ভুলেই তো যাই তোমার কথা আমার কথা, যখন আমার সত্তা জুড়ে তোমার স্মরণ। আল্লাহ পাক এই সমস্ত হেকমত বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা এখানেই শেষ। এখন মোনাজাত হবে। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ।
الفتح لكم آمين. ربنا ظلمنا أنفسنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واهدنا ونجنا من القوم الظالمين. هب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشرها علينا من خزائن رحمتك. واحملنا بها حمل الكرامات مع السلامات والعافيات في ديننا ودنيانا وآخرتنا إنك على كل شيء قدير. আল্লাহ গফুর রহিম রহমানির রহিম। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, আমরা তোমার গুনাহগার বান্দাবান্দি, তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, ক্ষমা করতে তুমি অত্যন্ত ভালোবাসো মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যা কিছু দরুদ শরীফ, ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে, কোরআন কারীম আলোচনা করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম তলে পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আশারে মুবাশশিরা তামাম সাহাবারান আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম, হযরত খাজা খাজাগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি,
سيدنا شيخنا مرشدنا وسيلتنا مجدد মিয়াদ মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আরো পাকে পৌঁছে দিন। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সেই সঙ্গে আমাদের দাদিমণি, আমাদের দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন তাদের আরো পাকে পৌঁছে দিন। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরো পাকে পৌঁছে দিন। তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফির লিখো না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফির লিখো না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সমূহ তুমি পুরো করে দাও, অসুবিধার সমূহ দূর করে দাও, অসুস্থতার সমূহকে সুস্থ করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, অনেকেই দোয়ার জন্য দরখাস্ত করেছে মাহবুব, তুমি তো সবই জানো। তুমি তো জানো তাদের কি সমস্যা, সমস্ত সমস্যার সমূহ দূর করে দাও, অসুস্থতার সমূহকে সুস্থ করে দাও। আমাদের মধ্যে অনেকে অসুস্থ মাহবুব, তাদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমরা তোমাকে ভালোবেসে তোমারই ইবাদত বন্দেগী করতে চাই মাবুদ। তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, করুণা চাই, তোমার দোয়া চাই মাবুদ। মক্তবা শরীফে যেভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে মাবুদ, আমাদেরকে সেরকমভাবে নামাজ পড়ার সৌভাগ্য দান করো মাবুদ, সেভাবেই নামাজ পড়ার সৌভাগ্য দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমরা তোমাকে ভালোবেসে তোমার ইবাদত করতে চাই, তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, করুণা চাই, তোমার পক্ষ থেকে দোয়া চাই মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছ থেকে হেফাজত চাই মাবুদ, নফসের অনিষ্টতা থেকে তোমার কাছেই হেফাজত চাই মাবুদ। হে ইলাহি, मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीबात। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি আমাদেরকে নিসবতে সিদ্দিকীর পূর্ণ অংশ দান করো, খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়াত তুমি আমাদের দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের পীর মুর্শিদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ আব্বাহুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পূর্ণ মহব্বত ভালোবাসায় পূর্ণ অনুসরণে আমাদেরকে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো, ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও, খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও, হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও। কাদিনী ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাবা ধ্বংস করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো, অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো, বিশেষ করে চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ, তাদেরকে তুমি হেদায়েত দান করো। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। চীন এবং তার আশেপাশের দেশসমূহের অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত দান করো। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে
তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। সামনে রমাদান সমাগত মাবুদ, আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও এবং আমাদেরকে রোজার সময় যথাযথভাবে পালন করার তৌফিক দান করো। তোমার সাহায্য ছাড়া তো কোনো সাহায্য নেই। আমরা তো সর্ববিষয়ে তোমারই মমতাজ, তোমারই মোকাপেক্ষী। তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টি অর্জনকে সহজ করে দাও, সফল করে দাও। ইলাহি বাকে বনি ফাতেমা ইবার কওলে ইমাকুনি ফাতেমা। ইলাহি বাকে বনি ফাতেমা ইবার কওলে ইমাকুনি ফাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وآله أصحابه أهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. بارك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.